বরখলার শালচাপড়ায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পড়ে ছাই হলো তিনটি বসতঘর। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 2টো নাগাদ। শালচাপড়ার ঘাড়াপাড় প্রথম খণ্ডের বাসিন্দা তিন ভাইয়ের পৃথক পৃথক 3টি বাসগৃহে আচমকা আগুন লেগে ভস্মীভূত হয়ে যায়। রাতে শালচাপড়া ঘাগড়াপাড় প্রথম খণ্ডের বাসিন্দা স্বপন দাসের 3 ভাই বলরাম দাস, রাজু দাস ও শান্ত দাসদের 3টি ঘরে আগুন লাগা দেখে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ করলেও আগুনে লেলিহান শিখায় পুরো বসত ঘর পুড়ে ছারখার হয়ে যায়। শনিবার সকাল 10টা নাগাদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের দাদা স্বপন দাস জানান, আগুনের তাণ্ডবে 20 থেকে 25 লক্ষ টাকার সামগ্রী সহ নথিপত্র আগুনের জোরে ভস্মীভূত হয়ে যায়। তাই বর্তমান সরকারের মন্ত্রী ও বিধায়ক এবং জেলা শাসকের কাছে আর্থিক সাহায্যের দাবি জানান। সংবাদ মাধ্যমে কথা বলার সময় উপস্থিত ছিলেন স্বপন দাস, বাবলু কুমার দাস, বলরাম দাস, শান্ত দাস, তপন কুমার দাস, রাজু দাস, নির্মল দাস, শঙ্কর শীল সহ আরও অন্যান্যরা। আমার নাম শ্রী স্বপন কুমার দাস। আমাদের বাড়ি ঘাগড়াপাড় প্রথম খণ্ডে অবস্থিত, শালচাপড়া জিপিতে। বিগত 22 তারিখ রাত্রে আনুমানিক 2 ঘটিকার সময় হঠাৎ আগুন আমাদের ঘরে দেখি হাল্লা চিৎকার করিয়া স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। সম্পূর্ণ ঘর দরজা বশীভূত হইয়া যায়। রাজু এবং বলরাম দাস এবং শান্তু দাসের 3টা ঘর সংলগ্ন বশীভূত হইয়া যায়। আসবাবপত্র কোনো কিছু বাহির করা যায় না, এমনকি দলিল ডকুমেন্ট, সোনা রূপা, নগদ টাকা, অন্য কোনো কিছু থেকে তারা আর এই জিনিসটা তারা আর বাহির করতে মানে আগুন থেকে রক্ষা পায়নি। আর আমাদের বিশেষ আবেদন ওটাও যে 2 জন ব্যক্তি বিপিএল ক্যাটেগরির লোক, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনের ঘর সম্পূর্ণ বশীভূত হইয়া যায়। এবং আমাদের আশা যে স্থানীয় কর্তৃপক্ষ যারা ডিসি মহোদয় বা স্থানীয় মন্ত্রী এমএলএ মন্ত্রী, এদের কাছে আমাদের বিনম্র আবেদন যে এদের কাছ থেকে যদি আমরা কোনো ধরনের বৃহৎ সাহায্য পাই, যে অসহায় মানুষের সহায় হয়, এদের আবেদনের জন্য আমরা বিশেষ আশা রাখি। বরখলার শালচাপড়ায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পড়ে ছাই হলো তিনটি বসতঘর। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 2টো নাগাদ। শালচাপড়ার ঘাড়াপাড় প্রথম খণ্ডের বাসিন্দা তিন ভাইয়ের পৃথক পৃথক 3টি বাসগৃহে আচমকা আগুন লেগে ভস্মীভূত হয়ে যায়। রাতে শালচাপড়া ঘাগড়াপাড় প্রথম খণ্ডের বাসিন্দা স্বপন দাসের 3 ভাই বলরাম দাস, রাজু দাস ও শান্ত দাসদের 3টি ঘরে আগুন লাগা দেখে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ করলেও আগুনে লেলিহান শিখায় পুরো বসত ঘর পুড়ে ছারখার হয়ে যায়। শনিবার সকাল 10টা নাগাদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের দাদা স্বপন দাস জানান, আগুনের তাণ্ডবে 20 থেকে 25 লক্ষ টাকার সামগ্রী সহ নথিপত্র আগুনের জোরে ভস্মীভূত হয়ে যায়। তাই বর্তমান সরকারের মন্ত্রী ও বিধায়ক এবং জেলা শাসকের কাছে আর্থিক সাহায্যের দাবি জানান। সংবাদ মাধ্যমে কথা বলার সময় উপস্থিত ছিলেন স্বপন দাস, বাবলু কুমার দাস, বলরাম দাস, শান্ত দাস, তপন কুমার দাস, রাজু দাস, নির্মল দাস, শঙ্কর শীল সহ আরও অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আজকের বরাত। আমার নাম শ্রী স্বপন কুমার দাস। আমাদের বাড়ি ঘাগড়াপাড় প্রথম খণ্ডে অবস্থিত, শালচাপড়া জিপিতে। বিগত 22 তারিখ রাত্রে আনুমানিক 2 ঘটিকার সময় হঠাৎ আগুন আমাদের ঘরে দেখি হাল্লা চিৎকার করিয়া স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। সম্পূর্ণ ঘর দরজা বশীভূত হইয়া যায়। রাজু এবং বলরাম দাস এবং শান্তু দাসের 3টা ঘর সংলগ্ন বশীভূত হইয়া যায়। আসবাবপত্র কোনো কিছু বাহির করা যায় না, এমনকি দলিল ডকুমেন্ট, সোনা রূপা, নগদ টাকা, অন্য কোনো কিছু থেকে তারা আর এই জিনিসটা তারা আর বাহির করতে মানে আগুন থেকে রক্ষা পায়নি। আর আমাদের বিশেষ আবেদন ওটাও যে 2 জন ব্যক্তি বিপিএল ক্যাটেগরির লোক, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনের ঘর সম্পূর্ণ বশীভূত হইয়া যায়। এবং আমাদের আশা যে স্থানীয় কর্তৃপক্ষ যারা ডিসি মহোদয় বা স্থানীয় মন্ত্রী এমএলএ মন্ত্রী, এদের কাছে আমাদের বিনম্র আবেদন যে এদের কাছ থেকে যদি আমরা কোনো ধরনের বৃহৎ সাহায্য পাই, যে অসহায় মানুষের সহায় হয়, এদের আবেদনের জন্য আমরা বিশেষ আশা রাখি। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।